খুব সহজেই বানিয়ে নিন এই মজাদার কাস্টার্ডটি। কিভাবে বানিয়েছি তাই আজকে আপনাদের দেখাবো। খুবই সামান্য পরিমাণে দুটো উপকরণ দিয়ে আমি আজকের এই কাস্টার্ডটি বানিয়েছি, কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ। কাস্টার্ডে বিভিন্ন রকম ফল থাকায় পুষ্টিগুণের মান বেড়ে যায়। বাচ্চারা খেলে এতে করে অনেক উপকারও হয়। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একদমই ভিন্ন মাত্রার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে বেশ কিছুক্ষণ যাবত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দুধটা। তো আমি অনবরত নাড়ছিলাম। এরপর আমি এখানে কিছু পরিমাণে ফল নিয়ে নিয়েছি। আমি এখানে আঙুর, আপেল, কমলা এবং কলা দিয়েছি। কেউ চাইলে আনারটাও দিতে পারেন। আমার এখানে আনার ছিল না তাই আমি দিইনি। আমি এখানে কলাটা একটু বেশি পরিমাণেই দিব, তার জন্য দুটো কলা নিয়ে নিয়েছি। এইদিকে সামান্য পরিমাণে দুধটা উঠিয়ে রেখেছি। এই দুধটা ঠান্ডা করে নেব। এরপর আমি এর সাথে 3 চামচ কাস্টার্ড পাউডার মেশাবো। আমার চামচের পরিমাণটা একটু ছোট ছিল তাই আমি 3 চামচ নিয়েছি। যাদের চামচটা বড় থাকবে তারা 2 চামচ নিলেই হবে। এরপর আমি ভালো করে মিক্স করে চুলার আঁচটা একদম কমিয়ে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার মিশাবো আর নাড়াচাড়া করব। এই পর্যায়ে চুলার আঁচটা খুবই কম রাখতে হবে, কারণ এই সময় কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তার জন্য চুলার আঁচটা কমে রাখতে হবে, যেহেতু কাস্টার্ড পাউডারটা তাড়াতাড়ি টেনে না দিয়ে দুধটা যাতে ঘন না হয়ে আসে। এরপর ভালোভাবে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আমি নামিয়ে নিব। নামিয়ে ঢেকে দিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। এরপর একটু পরপর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিব। তো ঠান্ডা হয়ে গিয়েছে, ঢেকে ঠান্ডা করে নিতে হবে, না হলে উপরে একটা সর পড়ে যাবে। তো আমার কাস্টার্ড পাউডার রেডি হয়ে গিয়েছে। আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে। তো আমি এই পর্যায়ে একে একে ফলগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কমলা, আর দিয়ে দিয়েছি আপেল কুচি, এরপর দিয়ে দিচ্ছি আঙুর কুচি। আমি এখানে লাল আঙুরটা দিয়েছি, কেউ চাইলে সবুজটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কলা। আমি খুব ভালো করে নেড়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিব। তো আমি উপরে আবার ডেকোরেশন করে দিচ্ছি আঙুর, কমলা, আপেল এবং কলা দিয়ে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছি উপর দিকে, যাতে দেখলেই একদম মনটা জুড়ে যায়। এরপর আমি উপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। সব রকম ফল আমি কেটে নিয়েছি। তো এর মধ্যে বিভিন্ন রকমের ফল থাকায় এবং দুধ থাকায় যেমন পুষ্টিকর মানও অনেক বেশি, তেমনি খেতেও খুব সুস্বাদু। এতে করে বড় ছোট সবাই খেতে পারে। বাড়িতে গেস্ট আসলেও খুব সহজে আপনারা এই কাস্টার্ড বানিয়ে নিতে পারেন। খুব সহজে যে কারো মন জয় করে নিতে পারবেন। তো কেমন হয়েছে আমার কাস্টার্ড অবশ্যই জানাবেন। একটা বিষয়, আমি একে এখন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। একদম যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি নামিয়ে সবাইকে দিব এবং নিজেও খাবো। কারণ কাস্টার্ড যখন ঠান্ডা হবে তখনই এর আসল মজা বা আসল স্বাদ পাওয়া যাবে। আজকে ভিডিও পর্যন্তই।